লাউ পাতায় চিংড়ির পাতুরি আর তার সাথে গরম ধোয়া ওঠা ভাত, এটা হলে তো আর কিছু দরকারই পড়ে না। পাতুরি তো এমনি বাঙালির একটা পছন্দের জিনিস। আর লাউ পাতার স্পেশালিটি হলো এখানে কিছুই ফেলা যায় না, পাতা মাছ সমস্তটাই খাওয়া যায় আর দুর্দান্ত হয় খেতে। খুব সহজ, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে তোমরা কিভাবে এই পাতুরিটা তৈরি করবে আজকে সেটাই দেখাবো। পাতুরির জন্য দরকার একদম গাছের কচি পাতাটা। তো লাউ গাছ থেকে এখানে পাতা নিয়ে এসেই ছুটেছি বাজারে, কারণ চিংড়ি মাছটাও তো ফ্রেশ আনতে হবে। দেখো নিয়ে এসেছি বাজারে থেকে এই বড় বড় সাইজের গলদা চিংড়িগুলো। চিংড়ি মাছগুলোকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর হবে বাকি রান্নাটা। তো প্রথমেই আমি মশলাটা করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে। চাইলে তোমরা শুধুমাত্র সাদা সর্ষের ব্যবহারও করতে পারো। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দেবে। আর দিচ্ছি স্বাদ মতো অল্প করে একটু নুন। এই নুনটা দিলে কিন্তু সর্ষেটা বাটার সময় তেতো হয় না। জল দিয়ে এবার একটা মিহি পেস্ট করে নেব। দেখো আমি পেস্টটা রেডি করে নিয়েছি। শুধুমাত্র এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা হলেই মাছের মশলা কিন্তু রেডি, আর কিছুর দরকার নেই। দেখো এখানে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা। একবার মাছটা ম্যারিনেশন করে পাতায় শুধু মুড়ে দিতে পারলেই হলো। খুব সহজে এই রান্নাটা করে ফেলা যায়। তো প্রথমেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, যেহেতু সর্ষে বাটার সময় নুন দিয়েছি তাই এখানে অল্প করেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, মানে একদম সামান্য পরিমাণই দেবো। আর তার সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে নারকেল কোড়া, যেটা পাতুরির স্বাদকে দ্বিগুণ করে দেয়। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে 2 চামচ ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর হাত খুলে যেটা দিতে হবে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। যেহেতু আর রান্নায় কোনো তেল ব্যবহার হবে না, তাই একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তারপর ভালো করে সব কিছুকে একসাথে মাছের গায়ে মেখে নিতে হবে। এই মাছে ম্যারিনেশনটাই কিন্তু আসল। যত ভালো করে মেখে সব মশলা ঠিকঠাক পরিমাণ অনুযায়ী দিয়ে তুমি ম্যারিনেট করবে, ততই ভালো খেতে হবে। তো দেখো আমাদের মাছ একদম ম্যারিনেশন রেডি। এইভাবে 10 মিনিট রেখে দেবো। তারপর একে একে ধুয়ে নেওয়া লাউ পাতাগুলো এইভাবে সাজিয়ে রাখছি। এরপর একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে আমি মুড়ে নেব। তবে তার আগে একটা সুতো তলায় দিয়ে দিলাম, এতে বাঁধতে সুবিধা হবে। দেখো মাছটা প্রথমে দিয়ে দিচ্ছি, আর তার সাথে ম্যারিনেশনের একটু একটু করে মশলাও কিন্তু প্রত্যেকটার সাথে দিয়ে দেব। ভাতের পাতে এটা মেখে খেতে দারুণ লাগবে। আর এর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপর শুধু ভালো করে এই পাতাটা দিয়ে মুড়ে সুতো দিয়ে বাঁধতে হবে। বাঁধনটা কিন্তু একটু শক্ত করেই বাঁধবে, না হলে মশলা পরে বেরিয়ে আসতে পারে, কারণ যখনই এটা স্টিম করা হবে আস্তে আস্তে পাতাটা কিন্তু নরম হয়ে আসবে। তাই বাঁধনটা একটু শক্ত করে দিতে হবে। তবে বেশি হিজিবিজি করলে কিন্তু খাওয়ার সময় ধৈর্য ধরতে হবে। বাঁধন খুলে তবেই খেতে পারবে। দেখো এইভাবে বাঁধা তো প্রায় হয়েই গেছে। আর প্রত্যেকটা মাছকে কিন্তু একইভাবে আমি পাতায় মুড়ে তারপর এভাবে সুতো দিয়ে বেঁধে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে স্টিম করব। পাতুরি অনেকভাবে তৈরি করা যায়, যেমন এখানে আমি একটা পাত্রে গরম ফুটন্ত জলের ওপর একটা ছিদ্রযুক্ত থালা রেখেছি। তার উপরে কিছুটা তেল দিয়ে ভালো করে সব জায়গায় মাখিয়ে নিয়ে একটা একটা করে পাতুরি ওপরে রেখে ঢাকা দিয়ে তৈরি করেছি। তবে তোমরা চাইলে ভাত রান্না করার সময় তার মধ্যেও পাতুরিগুলো দিয়ে দিতে পারো। যতক্ষণে ভাত রান্না হবে মাছটাও পুরোপুরি কুক হয়ে যাবে। আরও একটা প্রসেস, যদি তোমাদের কাছে স্টিমার থাকে তাহলে তো কোনো কথাই নেই, স্টিমারেও তোমরা স্টিম করতে পারো। অনেক সময় তেলে ভেজেও অনেকে পাতুরি তৈরি করে। তো দেখো 20 মিনিট মতো আমি এগুলোকে স্টিম দিয়ে নিয়েছি। আর আমাদের মাছ আর পাতা পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আশা করি তোমরা পাতার রঙটা দেখেই বুঝতে পারছো পাতুরি আমাদের একেবারে রেডি। প্রত্যেকটা গরম গরম পাতুরি আমি নামিয়ে নিলাম, আরেকটা বাকি ছিল সেটাও বসিয়ে দিলাম। ব্যাস আমাদের রান্না কমপ্লিট। মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যে সমস্তটা কিন্তু হয়ে যায়। আর এটা খেতে একদম দুর্দান্ত লাগে। এই একটা পদেই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়।
তাই তোমরাও ওয়েট না করে বাড়িতে একদিন ট্রাই করে ফেলো। এবার একটা পাতুরি চলো তোমাদেরকে খুলে দেখাই যে ভেতরটা কতটা সুন্দরভাবে রান্না হয়েছে। মশলাটাও পুরো একদম কুক হয়ে গেছে, আর তার সাথে মাছটাও কিন্তু কোথাও একটু কাঁচা নেই। স্টিম করার সময় বারবার ঢাকনা তুলবে না, 20 থেকে 25 মিনিট ভালোভাবে স্টিম করলেই পাতুরি একদম সুন্দর রেডি হয়ে যাবে। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।